রাঁধুনি চাই নাকি রাঁধুনি? আমার ঘরে কিন্তু একদম ছোট্ট খাট্ট বিনামূল্যে একটা খুব ভালো রাঁধুনিকে পেয়ে যাবেন, যে রান্না করার জন্য সর্বক্ষণ ঘরে ব্যতিব্যস্ত হয়ে থাকে। ঘরের সমস্ত সংসারের রান্না নাকি তিনি করবেন, সংসারের খুঁটিনাটি কাজও করে দেবেন। শুধু হ্যাঁ, দুবেলা একটু ভালো মন্দ খাওয়া আর একটুখানি গল্পের বই পড়ে শোনানো, ব্যাস, আর কিচ্ছু চাই না। কি করবি? আমার রাঁধুনি বসে পড়েছেন এখন আলু ছিলতে। তার বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। হ্যাঁ, ভালো করে বলো। এটা কি করছিস তুই? আলু ছিল। আচ্ছা, তো তুই রান্না করবি স্কুল না গিয়ে? না স্কুল যাবি না? স্কুল যাবি না? না পটাটো ছিলবি বলে তুই স্কুল যাবি না? না বাহ, তাহলে ম্যামকে বলে দেবো? না ম্যামকেও বলবো না? এইদিকে বলছি স্কুল যাবো না, এদিকে বলছি ম্যামকেও বলবো না, তো কী করবো বল? না। কুকিং ক্লাস করবি? না সব কিছুতে না বললে কি করে হবে? না সব কিছুতেই না? না না। বাহ, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে পটাটো। কি হলো? না সব কিছুতে না বললে কি করে হবে? তুই কুকিং ক্লাসটা জয়েন কর, তোকে একটা ভালো কুকিং টিচারের কাছে তোকে দিয়ে দেবো, ঠিক আছে? তুই ভালো ভালো রেসিপি করে আমাকে আর পাপাকে আর দাদা দিদুনকে খাওয়াবি। খাওয়াবি তো? তুমি তুই আমাকে কি বানিয়ে খাওয়াবি বল? না আবার না? তাহলে পটাটো ছিলতে হবে না। আবার হা কি? এই তো বলছিস না, যাই বলছি না। ও আচ্ছা, কনসেন্ট্রেশন। তো এই ছিল ভদ্রলোকের বক্তব্য। তাকে এই সব কাজের সময় একদমই বিরক্ত করা যাবে না। দেখুন, মানুষের মন দিয়ে মনে এত পড়াশোনাও করে না যতটা মন দিয়ে সে আলু ছিলতে ব্যস্ত। এবং আলুটা ছিলেছে দেখুন, মানে আমরাও বোধহয় এখনও এত ভালো করে আলু ছিলি না, তাড়াতাড়ি করে, মানে একটু আধটু তো খোসা হয়তো থেকেও যায়। আর ভদ্রলোক কনসেন্ট্রেশন দিয়ে মানে এত সুন্দর করে আলু ছিলেছেন, এখন এক্সপার্ট যাকে বলা যায়। তো ইনি রান্না করতে ভালোবাসেন, এদিকে আবার বলছেন রান্না করবেন না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু।